আপনাদের প্রত্যেককে স্বাগতম বং বাংলা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পর্দায়। আপনারা কম বেশি প্রত্যেকেই জানেন বর্তমানে পশ্চিমবাংলার প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এলাকা ধরে ধরে বাংলার বাড়ি প্রকল্পের সার্ভে প্রক্রিয়া চলছে। যখন উচ্চ আধিকারিকরা সার্ভে করতে আসছে তখন আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে কি না এগুলো নিয়ে কিন্তু কম বেশি একটা ধারণা দেয়। তো সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। কারা আপনারা প্রথম কিস্তি পেয়ে যাওয়ার পরে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না, আমরা কিন্তু একটা পূর্ণাঙ্গ লিস্ট বের করেছি। এই লিস্টে যদি আপনার নাম থেকে থাকে তাহলে কিন্তু আপনি বাংলার বাড়ি প্রকল্পের পরবর্তী যে দ্বিতীয় কিস্তির টাকা ৬০,০০০ টাকা রয়েছে সেই ৬০,০০০ টাকা পাবেন না। এমনই কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যাচ্ছেন উচ্চ আধিকারিকরা। যারা এই কাজগুলো করে রাখছেন আপনাদের কিন্তু পরবর্তীতে কোনো বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়া হবে না। তো কারা কারা পাবেন না বাংলার বাড়ি প্রকল্পের টাকা সেই পূর্ণাঙ্গ তালিকায় ১ নম্বরে যেটা আছে, বাড়ি বানানোর জন্য এখনও রেডি হননি। যখন উচ্চ আধিকারিকরা আপনার বাড়িতে সার্ভে করতে আসছে তখনও দেখা যাচ্ছে যে আপনি ৬০,০০০ টাকা পেয়ে যাওয়ার পরেও এখনও ইট বালি পাথর কোনো কিছুই সংগ্রহ করেননি, বরং সর্বশেষ বলতে গেলে আপনি বাড়ি তৈরির জন্য মোটেও প্রস্তুত হননি বা বাড়ি তৈরি করতে আপনি চান না। এই রকম যদি হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না। তারপরে যেটা আমরা জানাবো আপনাদেরকে ২ নম্বরে, বাড়ির মেঝে ঢালাই করে দিয়েছেন বাকি কাজ করবেন না ভাবছেন। অনেকেই রয়েছেন ৬০,০০০ টাকা দিয়ে শুধু বাড়ির মেঝেটাই ঢালাই করে দিয়েছেন কিন্তু বাকি কাজ করবেন না ভেবেছেন, বা একটা ছোট্ট ঘর তৈরি করে সেখানে মেঝে ঢালাই করে দিয়েছেন এবং বাকি কাজ করবেন না ভেবেছেন, তো আপনাদেরও কিন্তু বাকি ৬০,০০০ টাকা ঢুকবে না। ৩ নম্বরে যেটা, অনেকের পুরনো বাড়ি মেরামত করতেছেন আপনারা, ঠিক আছে, অনেকেই আছেন যারা আপনারা পুরনো বাড়িগুলোকেই মেরামত করতেছেন। দেখা গেল এক সাইডে আপনার ইট গাঁথা নেই, সেটা আপনি এই ৬০,০০০ টাকা দিয়ে ইট গেঁথে দিচ্ছেন। তো এরকম করলেও কিন্তু হবে না, একটা নতুন বাড়ি কিন্তু আপনাকে তৈরি করতে হবে ৬০,০০০ টাকা দিয়ে, ঠিক আছে, মানে বাড়ি তৈরির প্রক্রিয়া শুরু করতে হবে। তো ৪ নম্বরে আমি বলবো, আগে থেকে বাড়ি থাকার জন্য শুধু একটি টিন দিয়ে টিনের চাল বা রান্নার ঘর বানিয়ে দিচ্ছেন, এরকম করলেও কিন্তু হবে না, আপনাকে কিন্তু সরকারি নির্দেশ অনুযায়ী কিন্তু একটা পাকা বাড়ি তৈরি করতে হবে। তো ৫ নম্বরে আমি বলবো, টাকা দিয়ে অনেকেই অনেক সমস্যা ছাড়ছেন। ধার মিটিয়েছেন, চিকিৎসা করিয়েছেন, অন্য অন্য খাতে ব্যবহার করেছেন। তো এই রকম করলেও যতই আপনি উচ্চ আধিকারিকদের বুঝিয়ে বলুন যে এই খাতে ওই খাতে আমি শেষ করেছি, চিকিৎসা করেছি, ধার মিটিয়েছি, খুব সমস্যার মধ্যে ছিলাম, তারপরেও কিন্তু আপনি বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না। তো আশা করি আজকের এই প্রতিবেদন থেকে এটা স্পষ্ট হয়ে গিয়েছে আপনারা কারা কারা বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না। আমি আরেকবার আপনাদেরকে বলছি। ১ নাম্বার, আপনি যদি বাড়ি তৈরির জন্য একদমই প্রস্তুত না থাকেন তো পাবেন না। বাড়ির মেঝে ঢালাই শুধু করলে পাবেন না। অনেকেই পুরনো বাড়ির মেরামত করছেন তবুও আপনি পাবেন না। আগে থেকেই বাড়ি থাকার জন্য শুধু একটি টিন দিয়ে রান্নার ঘর বা অন্য ঘর বানিয়ে দিলেও পাবেন না। টাকা দিয়ে আপনি ধার মিটিয়েছেন, চিকিৎসা করেছেন, এইরকম অজুহাত দিলেও বা এরকম করে থাকলেও কিন্তু আপনি টাকা পাবেন না। সরকারি নির্দেশে অনুযায়ী আপনাকে কিন্তু ঘরের লিন্টন পর্যন্ত কাজ করতে হবে বা জানালা পর্যন্ত কিন্তু গাঁথুনি করতে হবে, ঠিক আছে, তবেই কিন্তু আপনি বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পাবেন, না হলে কিন্তু পাবেন না। এইরকমই কিন্তু আপডেট দিচ্ছেন উচ্চ আধিকারিকরা।